আমরা বলতে চাই প্রতি বছর যখন 21শে ফেব্রুয়ারি আসে আমাদের এখানে অনেক অনেক অতিথিরা আসি, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা কখনো প্রতিশ্রুতির তেমন বাস্তবায়ন দেখি নেই। আমাদের একটি বক্তব্য, আমাদের সবচেয়ে বড় ধরনের সমস্যা এই সালামনগরে নদী ভাঙন। এই নদী ভাঙনের বিষয়ে আমরা বারবার বক্তব্য দিয়ে আসছি। কিছুদিন আগে এই ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ার অবস্থা ছিল, তখন সামান্য বরাদ্দ দিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সামান্য বরাদ্দ দিয়ে এটা প্রমোশন করা হয়েছে। আমরা দাবি জানাই এই সালামনগরকে রক্ষা করতে হলে দ্রুত এই নদী ভাঙন প্রতিরোধ করতে হবে। আমরা নতুন সরকার পেয়েছি, ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের আব্দুল আওয়াল মিন্টু সাহেব মন্ত্রী হয়েছেন। আমি তাহার সাথে সমন্বয় করে এই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক সবার কাছে অনুরোধ করতে চাই, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয় করে আমাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুত প্রমোশনের জন্য ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে আমরা আসি, কিন্তু এখানে যেভাবে আরো উদ্বুদ্ধ করা দরকার শিক্ষার্থীদেরকে, এবং এখানে যে পাঠাগার যে আরো সমৃদ্ধ করা দরকার, আসলে ওই রকম কালেকশন নাই। শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে পারে এমন কালেকশন খুব একটা নাই বললেই চলে। আর এটা অনেকটাই একটা উপেক্ষিত হয়ে আছে। যেভাবে সালামনগর শহীদ সালাম যিনি জীবন দিয়েছেন ভাষার জন্য, তো এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের কীরকম বাজেট আছে আসলে আমরা ঠিক জানি না। আমার মনে হয় এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা দরকার এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা যায় এরকম বইপত্র কালেকশন করা দরকার। আর এখানে নিয়মিতভাবে কিছু প্রতিযোগিতার আয়োজন করলে তাহলে আশা করি এখানে শিক্ষার্থীরা আসবে। আনন্দঘন কিছু পরিবেশ যদি তৈরি করা যায় তাহলে শিক্ষার্থীরা এখানে আসবে, এবং স্কুলগুলো যদি পর্যায়ক্রমে সালামনগরকে তাদের শিক্ষা সফরের অংশ হিসেবে রাখে তাহলে এখানে আরও কিছু আনন্দদায়ক কিছু জিনিস যদি সংযোজন করা যায় তাহলে আশা করি এই সালামনগর আরও সমৃদ্ধ হবে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে একটা সালাম জাদুঘর তৈরি হয়েছিল। এখানে কিন্তু অনেক কিছুর অভাব আছে, যেখানে শুধু এই 2-4টা ছবি, 2-4টা চেয়ার নিয়ে এই জাদুঘরটা প্রতিষ্ঠিত, কিন্তু উন্নত মানের কোনো দার্শনিক কিছু নাই। আমরা প্রতি বছরে দেখতে পাই 21শে ফেব্রুয়ারি আসলেই আসলে এই সালামনগরের সরকারিভাবে তদারকি করা হয়, কিন্তু 21শে ফেব্রুয়ারি চলে গেলে আর কোনো খোঁজ খবর বা দিক নির্দেশনা দেওয়া হয় না। তো আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে এই সালামনগরকে কেন্দ্র করে যেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়োজনগুলো করা হয়। আর আমরা যদি এখানে দেখতে পাই পাশেই এখানে একটি বিশাল সালাম গ্রন্থাগার করা হয়েছে, কিন্তু এখানে সালাম বাসা শহীদ সালামকে জানার জন্য যে কোনো বই থাকবে ওই ধরনের কোনো বই নেই, যার কারণে শিক্ষার্থীরা আসলেও অন্যান্য বইগুলো আছে কিন্তু বাসা শহীদ সালামকে কেন্দ্র করে কোনো ধরনের বই নেই। এই জন্য আমরা ফেনী জেলা প্রশাসন এবং দাগনভূঞা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এখানে বাসা শহীদ সালামকে কেন্দ্র করে কিছু বই সংযোজন করে এবং কি এই এলাকাটাতে যেন একটি আমেজ সবসময় থাকে, এর জন্য যেন কিছু উদ্যোগ গ্রহণ করে।